আসসালামু আলাইকুম। ড্রাইভার চাকরি প্রত্যাশী ভাইয়েরা আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাসটা শুরু করতেছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩১ তারিখে ড্রাইভারের যে লিখিত পরীক্ষাটা হয়েছে ওই পরীক্ষার পুরো প্রশ্ন সমাধানটা এখন দেয়া হবে। এখানে টোটাল ৬০ মিনিট সময় ছিল আর ৪০ মার্কের টোটাল লিখিত পরীক্ষা হয়েছে ৪টা বিষয় থেকে। ড্রাইভারের পরীক্ষা আগে যেমন সহজ হইতো এখন কিন্তু ওরকম সহজ হচ্ছে না। সরকার পরিবর্তন হওয়ার পরে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। তো এখন আপনাদেরকে আগের চেয়ে ভালো করে প্রিপারেশন নিতে হবে। এখনকার যে পরীক্ষার প্রশ্নগুলো হচ্ছে এগুলো অনেকটা অফিস সহায়ক এবং নিরাপত্তা প্রহরী এই টাইপের যে পদগুলো আছে ওইগুলার ক্যাটাগরিতে পরীক্ষার প্রশ্ন হচ্ছে। চলুন আমরা প্রথমে বাংলা অংশের সমাধান দেখে নিই। এখানে প্রশ্নের মধ্যে উপরে দিয়ে একটা বিশেষ দ্রষ্টব্য লিখে দিছিল, আপনারা খেয়াল করছেন কিনা জানি না। সেখানে লেখা ছিল যে বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলা আলাদা আলাদা উত্তর করতে হবে। অর্থাৎ আপনি বাংলা উত্তর করতেছেন, উপরে বাংলা লিখবেন, লিখে এখানে বাংলার যা যা আপনি পারেন সবগুলা শুধু বাংলারটাই লিখবেন। এরপরে ইংরেজিটা লিখবেন। বাংলার মধ্যে ইংরেজি, ইংরেজির মধ্যে অঙ্ক যদি লেখেন তাহলে কিন্তু এটা তারা ভুল হিসেবে কাউন্ট করবে, মার্ক দেবে না। দেখেন এখানে প্রথমে বাংলা পার্ট ছিল, এক কথায় প্রকাশ করতে হবে। যা পূর্বে ছিল এখন নাই, ভূতপূর্ব এক কথায়। যে সব হারিয়েছে তাকে সর্বহারা বলা হয়। দুইটা প্রশ্ন ছিল এখানে ২ মার্কের। বানান শুদ্ধভাবে লিখতে হবে। মনমোহন, এটা ভুল বানান, শুদ্ধটা হবে মনমোহন। মন ওকার দিতে হবে, তাহলে শুদ্ধ হয়ে যাবে। সমীচীন শুদ্ধ বানান এটা নয়, সমীচীন শুদ্ধ বানান দুইটাই দীর্ঘ ইকার। শুদ্ধ বানান ছিল দুইটা, ২ মার্কের। আচ্ছা, বিগত যেসব মন্ত্রণালয়ের ড্রাইভারের পরীক্ষা হয়েছে সেগুলো সমাধান আপনারা কোথায় পাবেন? সবার আগে সমাধানের ক্লাসগুলো দেখার জন্য আমাদের এক্সাম কোশ্চেন সলিউশন, এটা সবার মোবাইলে ইউটিউব আছে। ইউটিউবে ঢুকে এই নামটা লিখে সার্চ করবেন, এই চ্যানেলটা পেয়ে যাবেন। প্রথমে এখানে সাবস্ক্রাইব করবেন, করে তারপরে এই যে অল বাটনটা আছে এটাতে ক্লিক করে দেবেন, দিয়ে তারপরে এই যে প্লে লিস্ট আছে, প্লে লিস্টের মধ্যে ঢুকবেন। ঢুকলে দেখবেন এখানে দেখেন সব মন্ত্রণালয় আলাদা আলাদা করে আমি প্লে লিস্ট করে দিছি। এই প্লে লিস্টগুলোর মধ্যে মন্ত্রণালয়ের প্রশ্নগুলা সবগুলা পেয়ে যাবেন আপনারা। আর আমাদের ফেসবুক পেজ আছে কিন্তু এক্সাম কোশ্চেন সলিউশন, এই ফেসবুক পেজে আসলেও আপনারা এই সলিউশনের ক্লাসগুলা পাবেন। এছাড়া আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে পার্সোনাল, একই নামে এক্সাম কোশ্চেন সলিউশন। এই গ্রুপটাতেও আপনারা সবাই জয়েন হয়ে থাকবেন। ওকে, আমরা আবার সলিউশন ক্লাসে চলে যাচ্ছি। এখানে বিপরীত শব্দ লিখতে হবে। দিবাকরের বিপরীত নিশাকর, আর কনিষ্ঠের বিপরীত হলো জ্যেষ্ঠ। মাদকাসক্তি সম্পর্কে, মাদকাসক্তির কুফল সম্পর্কে ছোট ভাইকে একটা উপদেশমূলক পত্র লিখতে হবে। আর একটু ছোট করে দিচ্ছি। মাদকাসক্তির কুফল জানিয়ে ছোট ভাইকে একটি উপদেশমূলক পত্র লিখতে হবে। পত্র লেখার আগে পত্রটা কিভাবে লিখবেন এটা আমি আপনাদেরকে পুরোটা দেখাই দেব। তার আগে বলে দিচ্ছি, যেহেতু প্রশ্নের প্যাটার্ন এখন সরকার পরিবর্তন হওয়ার পরে চেঞ্জ হয়ে গেছে, আপনাদেরকে এখন চূড়ান্ত প্রস্তুতি নিতে হলে ভালোভাবেই সেভাবেই প্রস্তুতি নিতে হবে। ড্রাইভার পরীক্ষার জন্য ২০২৫ সালের টার্গেট সাজেশন এটা। চূড়ান্ত এই সাজেশনটা আপনারা কেন পড়বেন? সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের ড্রাইভার নিয়োগ পরীক্ষার যে প্রশ্নগুলো হয়েছে সেগুলোর অ্যানালাইসিস করে এই সাজেশনটা তৈরি করেছি। বিগত ড্রাইভারের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন এবং সমাধান এই সাজেশনের মধ্যে দেওয়া আছে। আর সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের ড্রাইভারের নিয়োগ পরীক্ষাতে যদি আপনি এই টার্গেট সাজেশনটা ফলো করে চূড়ান্ত প্রস্তুতি নেন তাহলে ৮০ থেকে ৯৫% হুবহু কমন পাবেন ইনশাআল্লাহ। আর ড্রাইভার প্রস্তুতি নেওয়ার জন্য এই টার্গেট সাজেশনের মধ্যে কি কি আছে? টেকনিক্যাল পার্ট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, বাংলা থেকে আছে, ইংরেজি থেকে আছে, গণিত, সাধারণ জ্ঞান। টোটাল এই ৫টা বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই টার্গেট সাজেশনের মধ্যে দেওয়া আছে। আর এই সাজেশনটা যদি আপনি A to Z ভালো করে আমার পরামর্শ মোতাবেক কমপ্লিট করেন তাহলে ড্রাইভার পরীক্ষাতে আপনি একবারেই পাশ করতে পারবেন ইনশাআল্লাহ। এবং এটা খুবই সাজানো গোছানো একটা সাজেশন। এই সাজেশনটা ২টা পদ্ধতিতে নিতে পারবেন, PDF কপি নিতে পারবেন অথবা হার্ড কপি নিতে পারবেন। হার্ড কপিটা হলো এটা, কুরিয়ারে পাঠানো হবে। নাম, ঠিকানা, ফোন নাম্বার যদি আপনি হোয়াটসঅ্যাপে লিখে দেন, এই হোয়াটসঅ্যাপে আমার একজন প্রতিনিধি আপনার সাথে কথা বলে অর্ডারটা কনফার্ম করে দিবে। ডেলিভারি ম্যান আপনার কাছে সাজেশনটা নিয়ে গেলে ২৫০ টাকা দিয়ে সাজেশনটা ডেলিভারি নিয়ে নেবেন। আর যারা PDF কপি নিতে যাচ্ছেন ১০০ টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই PDFটা দিয়ে দেওয়া হবে। আর
কুরিয়ারে শিট নেওয়ার ক্ষেত্রে অগ্রিম কোনো পেমেন্ট করা লাগবে না। যারা পরীক্ষা দিবেন, বিভিন্ন মন্ত্রণালয়ে অ্যাপ্লাই করছেন, অন্তত একবার হলেও এই সাজেশনটা আপনি সংগ্রহ করে পড়া শুরু করে দেন। দেখেন এখানে পত্র লিখতে হলে উপরে প্রথমে ঠিকানা লিখতে হয়। এটা সীতাকুণ্ড চট্টগ্রাম, একটা তারিখ দিয়ে দিলাম এখানে। কি লিখব? স্নেহের রবিন। রবিনকে ভাই, প্রথমে আমার সালাম নিও। গতদিন মায়ের হাতের লেখা একটি চিঠি পেয়ে খুবই উদ্বিগ্ন হলাম। তুমি এমন হতে পারো কোনোদিন ভাবিনি। তোমাকে নিয়ে আমাদের পরিবারের আশা ভরসা। আমার এই পত্র পেয়ে আশা করি সংযত হয়ে চলবে এবং রীতিমতো পড়াশোনা করবে। মায়ের চিঠিতে জানতে পারলাম তোমার ঘনিষ্ঠ বন্ধু রফিক মাদকাসক্ত। তোমার প্রতি আমার দৃঢ় বিশ্বাস রয়েছে যে এই বিষয়ে তুমি বেশ সচেতন। তবুও তোমাকে মাদকাসক্তির কুফল সম্পর্কে স্মরণ করিয়ে দিচ্ছি। যে কেউ মাদকাসক্ত বন্ধু বা সঙ্গীদের প্রভাবে নিজের অজান্তেই মাদকদ্রব্য সেবনে অভ্যস্ত হয়ে ওঠে। তাই এই ধরনের বন্ধুবান্ধবের সংস্পর্শ থেকে দূরে থাকাই উত্তম। মাদকাসক্তিকে বলা হয় মরণ নেশা। মৃত্যুই এর অনিবার্য পরিণতি। এই নেশা ধীরে ধীরে স্নায়ুকে দুর্বল করে দেয়, শরীরের প্রতিরোধ ক্ষমতাকে নিঃশেষ করে দেয়। রোগ প্রতিরোধ হবে এখানে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে নিঃশেষ করে দেয়। ক্রমশ ভোঁতা অসার হয় এদের মনন শক্তি বা মানসিক শক্তি। এদের খিদে পায় না, ঘুম হয় না, সময়ের বোধ কমে যায়, হাসি কান্নার বোধ থাকে না, তারপরে ওজন কমে যায়, ধীরে ধীরে এক অস্বাভাবিক জীবন স্মৃতি অবস্থায় পৌঁছে যায়। সর্বোপরি মাদকাসক্তির কুফল অতি মারাত্মক বলে বিবেচনা করা হয়, বিশেষত এই কারণে যে মাদকাসক্ত দেহে ক্ষতির কাজটি চলে ধীর গতিতে। এর বেশি কিছু বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কখনো বৃথা সময় নষ্ট করো না। এরপরের অংশ কি? তোমার সামনে জটিল পথ, তা তোমাকে পাড়ি দিতে হবে। আমরা তোমার সে পথ চলার সর্বাত্মক সহযোগিতা করব। যে কোনো সুবিধা অসুবিধায় আমাকে চিঠি লিখবে। তোমার ফাইনাল পরীক্ষার তো আর মাত্র 2-4 মাস বাকি। তাই পড়া জমিয়ে না রেখে প্রতিদিন নিয়মিত পড়াশোনা করো। তোমার জন্য স্নেহ রইল। আজ এখানেই শেষ করছি। ইতি তোমার বড় ভাই। নাম লিখে দেবেন। ব্যাস, এই চিঠি এভাবেই লিখবেন। যারা শিখতে চাচ্ছেন এটা ইয়ে করে রাখবেন, স্ক্রিনশট দিয়ে রাখেন। আর আমি তো পুরো চিঠিটা পড়েই শোনাই দিলাম। আচ্ছা, এরপরে কোন পার্টটা আছে? ইংরেজি পার্ট। বাংলা পার্ট শেষ হয়ে গেল। ইংরেজি পার্টে আছে, ইংরেজিতে অনুবাদ করতে হবে। প্রথমটা হলো পৃথিবী গোল। এটার ইংরেজি কি? দ্য আর্থ ইজ রাউন্ড। রাউন্ড অর্থ হলো গোল, আর আর্থ মানে হলো কি? পৃথিবী। সে স্কুলে যায় না। শি ডাজ নট গো টু স্কুল। এখানে শি মেয়ে বোঝায়। আপনি যদি হি দিয়ে লেখেন, হি, হি মানে ছেলে, তাহলে শি অথবা হি যেটা দিয়ে লেখেন হয়ে যাবে। হি ডাজ নট গো টু স্কুল, সে স্কুলে যায় না। আমার একটা গরু আছে। আই হ্যাভ এ কাউ। আমার একটি মানুষ মরণশীল। ম্যান ইজ মর্টাল। আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এগুলা কিন্তু ড্রাইভারের বিগত পরীক্ষাগুলোতে আসে নাই, এখন আসতেছে। সঠিক আর্টিকেল লিখতে হবে। হি ইজ অ্যান এম এ। এখানে শূন্যস্থানে অ্যান বসবে। কেন অ্যান বসবে? এম এ এটা একটা ডিগ্রি। এম এ মানে হলো মাস্টার্স অফ আর্টস। এম এ, এমবিবিএস, এমবিবিএস বলা হয় ডাক্তারদেরকে। তো এরকম পদ যেগুলো আছে সেগুলোর পূর্বে সমান বসবে। এরপরে একটা আছে যে ঢেস ইংলিশ ইজ ঢেস ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, মানে ইংরেজি হলো একটা আন্তর্জাতিক ভাষা। তো ইংলিশের আগে কি বসবে? দ্য ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এখানে দুইটা শূন্যস্থান, প্রথমটাতে দা বসবে, পরেরটাতে অ্যান বসবে। বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, এখানে শূন্যস্থানে এ বসবে। পরবর্তীতে প্রশ্ন ছিল রাইট ডাউন 4 সেন্টেন্স অ্যাবাউট ইউর সেলফ, মানে তোমার সম্পর্কে 4 বাক্যে লিখতে হবে। তো যেহেতু প্রশ্নে বলছে ইউর সেলফ, তোমার সম্পর্কে, আপনি লিখবেন কি? মাই সেলফ, মানে আমার সম্পর্কে লিখতেছি। মাই নেম ইজ প্রিন্স সালমান। আই এম 25 ইয়ার্স ওল্ড। আমার বয়স 25 বছর। আই এম এ ড্রাইভার। আই লিভ ইন ঢাকা। এখানে প্রশ্নে বলছে যে 4 সেন্টেন্স ছিল কিনা জানি না। যদি 4 সেন্টেন্স না থাকে তাহলে এটা পুরোটা দিবেন। I have one sister. My father name is Riyad and he is teacher. My mother name is Jannat Begum and she is a housewife. তারপরে my sister name is Nafisa. My hobbies are watching TV, football, cricket. আমার হবি কি?
টিভি দেখা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এগুলা। আই লাভ কার ড্রাইভিং, আমি কার ড্রাইভিং করতে ভালোবাসি। এটা যে কোনো পরীক্ষাতে ইয়োরসেলফ এটা আসে। এরপরে গণিত থেকে প্রশ্ন ছিল, শতকরা বার্ষিক সুদের হার 60 টাকা। শতকরা মানে হলো 100 টাকায়, আর বার্ষিক মানে হলো 1 বছরে। তাইলে 100 টাকায় 1 বছরে সুদের হার কয় টাকা? 60 টাকা। মানে 100 টাকায় 1 বছরে সুদের হার 60 টাকা হইলে 650 টাকার 6 বছরের সুদ কত, এটা বের করতে হবে। তো এখানে প্রশ্নে বলছে যে সুদ বের করতে হবে। সুদ কত? সুদ কত এটা আমরা জানি। সুদের সূত্র কি? আসল ইন্টু সময় ইন্টু হার। আসল গুণ সময় গুণ হার। আসল কত? 650 টাকা প্রশ্নে দেওয়া আছে। আর এখানে সময় কত? সময় 6 বছরেরটা বের করতে বলছে, তাহলে 6 লিখব। আর সুদের হার কত? 60 টাকা। 60 টাকা কত? শতকরা বার্ষিক 60 টাকা। তাহলে এখানে 7/100। 100 কেন লিখছি? এখানে শতকরা বলছে, এই জন্য 7/100। তো এখানে আমরা প্রথমে 7 দিয়ে যদি 100কে ভাগ করি তাহলে হয় 0.07। এটা প্রথমে করে নেব, তাহলে গুণ করতে আমাদের সুবিধা হবে। তো এরপরে আমরা এই তিনোটারে যদি গুণ করে দেই হবে কত? 273 টাকা। এটা হলো 650 টাকার 6 বছরের সুদ, 273 টাকা। একটি বইয়ের ওজন 124 গ্রাম। একটা বই যেটার ওজন হলো 124 গ্রাম, তাহলে 80টা বইয়ের ওজন কত কেজি? কেজি বের করতে বলছে। এখানে দিছে গ্রাম, বের করতে বলছে কত কেজি? 80টা বই। তাহলে আমরা জানি 1 কেজি সমান কত? 1000 গ্রামকে 1 কেজি বলা হয়। তাহলে একটা বইয়ের ওজন যদি 124 গ্রাম হয়, তাহলে 80টা বইয়ের ওজন কত হবে? 124 দিয়ে 80 গুণ করে দেব আমরা। গুণ করে দিলে কত পাবো? 9920 গ্রাম। এটা কি পাইছি আমরা? গ্রাম। কেজি কিন্তু পাইনি এখনো। তাহলে কেজি বের করতে হলে কি করতে হবে? 80টা বইয়ের ওজন 9920, এটাকে লিখবো, আর নিচে ভাগ লিখবো কত? 1000। 1000 কেন লিখছি? 1000 লিখছি যে 1 কেজি সমান 1000 গ্রাম, এজন্য গ্রামকে আমরা এখন কনভার্ট করে কেজিতে আনবো। তাহলে 9920কে 1000 দিয়ে যদি ভাগ করেন তাহলে হবে 9 কেজি 920 গ্রাম। এখানে 9 এর পরে দশমিক হবে, দশমিকের আগে যেটুক এটা হলো কেজি, আর দশমিকের পরে যেতটুকু হবে এটা হবে কি? গ্রাম। তাহলে 80টা বইয়ের ওজন কত? 9 কেজি 920 গ্রাম, প্রায় 10 কেজির মতো। এরপরে প্রশ্ন হলো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 মেট্রিক টনে কত কিলোগ্রাম? কিলোগ্রাম মানে হলো কেজি। 1 মেট্রিক টন মানে হলো 1000 কেজি বা 1000 কিলোগ্রাম। পরের প্রশ্ন হলো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল কত? এটা কিন্তু একটা সূত্র। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। পরবর্তী সমাধান, একটা ডিম সিদ্ধ করতে যদি 1 মিনিট সময় লাগে, তাহলে 5টি ডিম সিদ্ধ করতে কত সময় লাগবে? একটা সিদ্ধ করতে 1 মিনিট লাগলে 5টা সিদ্ধ করতে 5 মিনিট লাগবে। এভাবে আপনারা উত্তর দিয়ে আসছেন, কিন্তু এটা ভুল। কেন ভুল? দেখেন, একটা ডিম যদি আপনি সিদ্ধ করতে যান সেখানে আপনার 1 মিনিট সময় লাগতেছে। এখন 5টা ডিম যদি ওই পানির মধ্যে আপনি একসাথে দিয়ে সিদ্ধ করেন তাহলে 1 মিনিটই সময় লাগবে। 5টার জন্য তো আলাদা আলাদা করে 1 মিনিট সময় লাগতেছে না, কারণ আপনি ডিমগুলা একসাথেই সিদ্ধ করতেছেন। এই প্রশ্নটা অনেকেই ভুল উত্তর দিয়ে আসছেন। এটার উত্তর কিভাবে হবে? যদি একটি ডিম সিদ্ধ করতে 1 মিনিট লাগে এবং যদি সব মানে 5টা ডিম একসাথে পানিতে ফেলা হয় এবং তাহলে সেগুলো একসাথে 1 মিনিটেই সিদ্ধ হবে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? এটা 180 ডিগ্রি। এই প্রশ্ন যে শুধু ড্রাইভারে আসছে বিষয়টা তা না, এগুলা কিন্তু বিসিএস পরীক্ষাতেও আসে। এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার, এছাড়া আরও 11 থেকে 20 গ্রেডের অনেক চাকরি পরীক্ষাতে আসে। যেমন একটা বিড়াল যদি 1 মিনিটে একটা ইঁদুর ধরে, তাহলে একটা বিড়াল 10টা ইঁদুর ধরতে কত সময় লাগবে? এভাবে করে অনেক প্রশ্ন আসে। হ্যাঁ, এরপরে টেকনিক্যাল পার্ট যেটা, ওইটা থেকে প্রশ্ন ছিল। নিচের প্রশ্নগুলোর উত্তর দেন। ইঞ্জিন শীতল রাখার জন্য কয়টা ব্যবস্থা রয়েছে এবং সেটা কি কি? ইঞ্জিন শীতল রাখার জন্য 2টা ব্যবস্থা আছে। 2টা ব্যবস্থার মধ্যে একটা হলো বাতাস দ্বারা শীতলকরণ পদ্ধতি, যেমন সেটাকে ইংরেজিতে বলা হয় এয়ার কুলিং সিস্টেম। আর আরেকটা হলো পানি দ্বারা শীতলীকরণ পদ্ধতি, সেটাকে বলে ওয়াটার কুলিং সিস্টেম। এই দুইটা লিখে দিলে হবে, বিস্তারিত লিখা লাগবে না, কারণ একটা প্রশ্নে 2 মার্ক করে।
2 মার্কের জন্য অত বেশি লেখার প্রয়োজন নেই। ওভারটেক করা নিষেধ এমন 2টা গাড়ির নাম লিখুন। অ্যাম্বুলেন্স, এটা জরুরি সেবা প্রদান করে, এবং ফায়ার সার্ভিসও জরুরি সেবা প্রদান করে। কখনো গাড়ি চালানোর সময় এইসব গাড়ি দেখলে আপনি সাইড দিয়ে দিবেন, কখনো এগুলারও ওভারটেক করার চেষ্টা করবেন না, কারণ এগুলা জরুরি সেবা প্রদান করে। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন। গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্রের নাম কি? এই প্রশ্নটা এখানে দেওয়ার অর্থ হলো এটা, অনেক গাড়ি বর্তমানে গ্যাসে চলতেছে। গ্যাসের সিলিন্ডার যেহেতু গাড়ির মধ্যে আসে, গ্যাসের চাপ আছে কি নাই এটা গ্যাসের সিলিন্ডারের মুখের মধ্যে একটা থাকে, যন্ত্র থাকে, ওইটাকে বলা হয় ম্যানোমিটার। ম্যানোমিটার দ্বারা গ্যাসের চাপ কতটুকু আছে সেটা বোঝা যায়। হালকা মোটরযান কাকে বলে? যে মোটরযানের রেজিস্ট্রিকৃত বোঝাই বা ওজন ৬,০০০ পাউন্ড, পাউন্ড অনেকে বোঝে না, ২,৭২৭ কেজির অধিক নয়। মানে যেই মোটরযানটা রেজিস্ট্রিকৃত, যেই মোটরযান মানে যে গাড়িটা ২,৭২৭ কেজির বেশি না, তাকে বলা হয় হালকা মোটরযান। আমি আবার বলতেছি, হালকা মোটরযান কাকে বলে? যেই রেজিস্ট্রিকৃত যেই গাড়িটা ২,৭২৭ কেজির বেশি নয়, কম, সেটাই হলো হালকা মোটরযান। হলুদ বাতি জ্বললে কি নির্দেশ করে? হলুদ রং নির্দেশ করে যে সিগন্যালের অবস্থা খুব খুব আবার বলতেছি, হলুদ রং নির্দেশ করে যে সিগন্যালের অবস্থা শীঘ্রই পরিবর্তিত হতে যাচ্ছে। এটি মূলত সতর্ক হন বা প্রস্তুত হন বোঝায়। যদি আপনি রাস্তার মাঝামাঝি থাকেন তবে দ্রুত পার হয়ে যাবেন। হলুদ বাতি যখন জ্বলবে, রাস্তার মাঝামাঝি থাকলে দ্রুত পার হয়ে যাবেন। আর যদি আপনি এখনও মোড়ের সামনে থাকেন তাহলে থেমে যান, কারণ এই অবস্থায় যদি আপনি পার হইতেন যান, অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকতে পারে, কারণ বিপরীত দিক থেকে আরেকটা গাড়ি পার হইতে পারে। হলুদ আলোয় কি করবেন আপনি? গতি বাড়িয়ে মোড় পার হবেন না। যদি নিরাপদে থামা সম্ভব হয় তাহলে থেমে যান, আর সতর্কভাবে আশেপাশে দেখুন কি পরিস্থিতি। এরপরে প্রশ্ন, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস কত তারিখ? নতুন একটা প্রশ্নের সাথে আপনারা এখন পরিচিত হবেন। ১৯৮৯ সাল থেকে প্রত্যেক বছরের জুন মাসের ২৬ তারিখে এই যে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস, এটা পালন করতেছে। তাহলে এখানে যে প্রশ্নটা দিয়েছে, এই প্রশ্নের দিবস কত তারিখ, তারিখ জানতে চাইছে। আপনি যদি শুধু ২৬শে জুন লিখে দেন উত্তর পেয়ে যাবেন, বা যদি এটা পুরোটা লেখেন তাও সমস্যা নেই। লাল ত্রিভুজ কি চিহ্ন নির্দেশ করে? লাল ত্রিভুজ, লাল ত্রিভুজগুলো হলো রাস্তার মধ্যে দেখবেন এরকম, ত্রিভুজ মানে কি? ৩ কোণা। রাস্তার মধ্যে দেখবেন এরকম অনেকগুলা সংকেত দেওয়া আছে এই আকৃতির, এই ত্রিভুজের আকৃতির, এটাকে বলা হয় সতর্কতামূলক চিহ্ন। চিহ্ন কত প্রকার এটা আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ এর আগের ক্লাসগুলোতে আমি আলোচনা করছি চিহ্ন কত প্রকার এবং কি কি, এটা সবাই কমেন্ট করবেন। তাহলে এই ত্রিভুজ আকৃতির চিহ্ন দ্বারা বোঝায় সতর্কতামূলক চিহ্ন। সতর্কতামূলক সাইন আমাদের রাস্তা চলাচলের বিভিন্ন প্রকার সতর্কতার নির্দেশ দিয়ে থাকে, যেমন ডাইন দিক থেকে আগত রাস্তা প্রধান সড়কে মিলিত হয়েছে, এরকম একটা সিগন্যাল আছে, যেটা এটার মধ্যে এই যে এরকম, মানে ডাইন দিক থেকে একটা রাস্তা মিলিত হয়েছে, ত্রিভুজ আকৃতির মধ্যে থাকে এগুলো। হ্যাঁ, সেক্ষেত্রে চালকের অবশ্যই তার গাড়ির গতি কমিয়ে ডান পাশের রাস্তায় আগত যানবাহনকে আগে যেতে দিতে হবে। আচ্ছা, এছাড়া এটি জংশন, সামনে আঁকা বাঁকা রাস্তা, তারপরে চৌরাস্তা, সামনে বাজার, স্কুল, গতিরোধক, গতিরোধক মানে হলো স্পিড ব্রেকার, তারপরে জেব্রা ক্রসিং, ট্রাফিক আলোর সংকেত ইত্যাদি আমাদেরকে সতর্কতা নির্দেশ করে থাকে। মানে এরকম যে ত্রিভুজ, ত্রিভুজের ভিতরে বিভিন্ন সংকেত দেওয়া থাকে, ওগুলো হলো কি, এই সংকেতগুলো যখন দেখবেন এই আকৃতির, সেগুলো মনে করবেন যে এটা আপনাকে সতর্ক করতেছে, আপনি সতর্ক হয়ে যাবেন। এরপরে প্রশ্ন হলো সোমপুর বিহার কোন জেলায় অবস্থিত? সোমপুর বিহার এটা নওগাঁ জেলাতে অবস্থিত। তো যেটা বলছিলাম, যারা ড্রাইভার পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা এখনই আমার এই যে টার্গেট সাজেশন ড্রাইভার পরীক্ষার জন্য, এটা পিডিএফ কপি অথবা হার্ড কপিটা নিয়ে নেন। এটা অর্ডার করার প্রসেসটা আবার বলে দিচ্ছি।
যদিও এটা ডেসক্রিপশনে দেওয়া আছে। অগ্রিম কোনো টাকা দেওয়া ছাড়াই সারা দেশে এই শীটটা হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র 250 টাকা। আর হোয়াটসঅ্যাপে পিডিএফ কপি নিতে পারবেন মাত্র 100 টাকা। আর যোগাযোগ করবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের ক্লাসে, আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত আপনাকে ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।